নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে। তো গাইস, এই ভিডিওতে ইন্ডিয়ান ফুটবল রিলেটেড কিছু আপডেট দেওয়ার আছে, বিশেষ করে ইস্টবেঙ্গল ও মোহামেডানকে নিয়ে। তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো গাইস, প্রথম যে আপডেটটা দিয়ে শুরু করব সেটা হলো মোহামেডানকে নিয়ে। তো মোহামেডান কিন্তু আইএসএল এ ভালো একটা দল গঠন করতে চাইছে। এখনো পর্যন্ত তাদের ইনভেস্টরদের নাম ঘোষণা না হলেও তারা মোটামুটি দল গঠনের কাজ শুরু করে দিয়েছে। তো সেইভাবেই দুজন প্লেয়ারকে তারা অলরেডি সাইন করিয়ে নিয়েছে। প্রথম যে প্লেয়ারটার কথা বলবো 26 বছর বয়সী মিজোরামের রাইট উইঙ্গারের প্লেয়ার, যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে বহুদিন ধরেই খেলছে, রছাট জেলা। তো এই প্লেয়ারটিকে আমরা দুটো উইংয়েই খেলতে দেখেছি। তো নর্থ ইস্টের হয়ে কিন্তু টোটাল 46টা ম্যাচে 5টা গোল ও 2টো অ্যাসিস্ট তার আছে, কিন্তু এই সিজনে সে একদমই গেম টাইম পায়নি। তো এই প্লেয়ারটিকে কিন্তু নর্থ ইস্ট থেকে সাইন করিয়ে নিয়েছে মোহামেডান, এবং শোনা যাচ্ছে দীর্ঘমেয়াদী একটা ডিল হতে পারে। তো এরপর যদি আরেকজন প্লেয়ারকে নিয়ে কথা বলি, তাহলে এই প্লেয়ারটিকেও কিন্তু ইস্টবেঙ্গলও নেওয়ার চেষ্টা করেছিল, আর শেষ পর্যন্ত মোহামেডান সাইন করিয়ে নিল। তো সেটা হচ্ছে 24 বছর বয়সী রাইট ব্যাকের প্লেয়ার জোহার লিয়ানা, যে কিন্তু এবছরে আইজল এফসিতে খেলছিল এবং নর্থ ইস্টেও তার খেলার অভিজ্ঞতা আছে। নর্থ ইস্টের হয়ে আইএসএল এ 25টা ম্যাচ খেলেছে, এবং এই সিজনে আইজলের হয়েও ব্রিলিয়ান্ট ফুটবল খেলেছে সে। তো 16টা ম্যাচ খেলেছে রাইট ব্যাক হিসেবে, যেখানে 4টে গোল ও 3টে অ্যাসিস্ট রয়েছে তার, এবং সবচেয়ে বড় কথা, অনেক চান্স ক্রিয়েট করতে দেখা গেছে। তো মোহামেডান কিন্তু এই প্লেয়ারটির সাইন কমপ্লিট করে ফেলেছে বলে শোনা যাচ্ছে। তো মোটামুটি ভালো দুটি সাইন অলরেডি কমপ্লিট করে ফেললো মোহামেডান, এবং আরো ভালো কিছু প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। আর যারা মোহামেডান সাপোর্টার্সরা রয়েছে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ নতুন নতুন আপডেট তোমরা এখান থেকেই পেয়ে যাবে। তো এরপর আমরা যদি আরো একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে কথা বলি, তাহলে সেই প্লেয়ার আর অন্য কেউ নয়, 29 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডারের প্লেয়ার গ্লেন মার্টিন্স, যে কিন্তু বর্তমানে মোহনবাগানের সঙ্গে রয়েছে। গোয়া থেকে লোনে এসেছে, আর গোয়ার সঙ্গে 2026 সাল পর্যন্ত চুক্তি রয়েছে। তো এই সিজনে মোহনবাগানের হয়ে পারফরমেন্স খুবই খারাপ, আর জোয়ানের কাছে একটু আধটু সুযোগ পেলেও হাবাস কিন্তু তাকে একদমই সুযোগ দেয়নি। তো তাই সে নেক্সট সিজনে দল ছাড়তে চলেছে, আর মোহনবাগানও তাকে আর রাখতে চাইছে না। তো এই প্লেয়ারটিকে নেওয়ার ব্যাপারে চেন্নাই ইনকোয়ারি করেছিল বলে শোনা গিয়েছিল, কিন্তু এখন ইস্টবেঙ্গলের একটা ইন্টারেস্ট শো করছে ডিফেন্সিভ মিডফিল্ডারকে দলে নেওয়ার জন্য। এবার দেখো, গ্লেন মার্টিন্স যে খুব খারাপ প্লেয়ার সেটা কিন্তু নয়, কারণ গোয়াতে যখন প্রথম এসেছিল সেই সময় খুব ভালো ফুটবল খেলেছিল, আর জোয়ানের পছন্দের একটা প্লেয়ারও হয়ে উঠেছিল সেই সময়। এছাড়া এর আগে মোহনবাগানের হয়ে খুব ভালো ফুটবল খেলেছিল, কিন্তু এই সিজনে একদমই ভালো যায়নি তার। তো তাই মোহনবাগান নেক্সট সিজনে যে তাকে ছেড়ে দিতে চাইছে সেটুকু বোঝা যাচ্ছে। আর যদি তাকে ইস্টবেঙ্গল নিতে চায়, তাহলে কিন্তু মূলত গোয়ার সঙ্গেই তাদের কথা বলতে হবে। তো সেদিক দিয়ে যদি সাইনটা কমপ্লিট করতে পারে, তাহলে সৌভিক চক্রবর্তীর একটা ভালো ব্যাকআপ প্লেয়ার হয়ে উঠতে পারে এই গ্লেন মার্টিন। তো দেখা যাক শেষ পর্যন্ত গোয়া এই প্লেয়ারটিকে ছাড়তে রাজি হয় কিনা। তো গাইস, এই ভিডিওতে এই আপডেটগুলি জানানো ছিল, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।